নবীর হুকুমে ওয়াজ গিফট দিয়ে দাদা নাতি ওয়াজ শুনবার গেছে, দাদা আর নাতি ওয়াজ শুনবার গেছে, নাতিরে কোনোদিনও নেয় না দাদা। এনে হঠাৎ করে একদিন কয় নিয়ে লাগবো দাদা, আমি যাবো বলে, তাই চল চল চল। এইবার ওয়াজ শুনছে, এইবার হুজুরে বলছে গিরের উপরে কাপড় উঠে যাবে না। এই ওয়াজ শুনে কয় দাদা তাড়াতাড়ি বাড়ি নাও। এইবার বাড়ি আসতেছে, সামনে খাল, সামনে কি খাল, খালের ভিতরে পানি তো গিরের উপরে। এইবার দাদা তো আগে আগে নাতি পাশে, এইবার দাদা তো থোড়া মোড়া বাইর করে দিছে। এইবার নাতি কয় দাদা, ও দাদা সর্বনাশ তুমি কি করলা? বলে কে কি করছি? হুজুর না কইছে ফরজ তল বইয়া গেল। কয় তোর ওয়াজ বাদ দেখো, সুবহানাল্লাহ কয়। তোরে আইনা আমি জ্বালা করছি, ওয়াজ আমি জীবনও বাড়ি নেই নাই, জীবন আমি ওয়াজ বাড়ি নেই না। আজকে তুই বাড়ি নেওয়ার বুদ্ধি করছ, ওয়াজ যাই শুনেন একটু বাড়ি নিলেই কামে লাগবে, কথা ঠিক না বেটি? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটুখানি নেকের জন্য কাল হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার পিছনে, ঠিক না বেটি? কঠিন হাসরের দিনে বাপ ছেলেরে চিনবে না, ঠিক না বেটি? ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা। ওঠো ওঠো ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যাও। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। ওঠো ওঠো ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যাও। কঠিন হাসরের দিনে কোরআন তোমায় ভুলবে না, ঠিক না বেটি? ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা। ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না। আর বেশি করে হওয়া লাগবো। আসসালাতু খায়রুম মিনান নাওম। বল হুজুর জামানে তাই আমার ল্যাব দেন, ঠিক কিনা? ল্যাবে আমাদের সাথে না, না না না, এই কাল কিন্তু ওই কথাই মানবো না। ওঠো ওঠো ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যাও। কঠিন হাসরের দিনে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা। ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর আমি, বেনামাজি কবরেতে কোনো মতে শান্তি নাই, ঠিক না বেটি? সবাই বলেন ঠিক না বেটি? পীরের দলেরা নামাজের কথা কয় না, আমাকে কয়। ওই চোরের ঘরের চোর আমরা আবার নামাজ ছাড়া আল্লাহর ওলির কাছে গেছি নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজ পড়ছে কি পড়ে নাই? কথা বলেন, পড়ছে কি পড়ে নাই? দেখি হাইব্রিড পীর নাকি তুই? তাকে তুলনা দে তুই, চলো কত বড় শিয়াল তুই, কত বড় শিয়াল। সাবধান, না না না, আল্লাহ ওলির সামনে একটা কথাও বলবি না বিয়াদব। কারণ আল্লাহ নিজেই বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ উচ্চ মর্যাদা আমার আল্লাহর ওলিরে আমার আল্লাহ দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া, নিশ্চয় নিশ্চয় আউলিয়া গুণ আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বিরুদ্ধে লোক আছে কি নাই ভাই? কথা বলেন না, কেটে নাড়াচাড়া দেন, আছে না? থাকলে বলো, খুব বলো, ওদিকে যাব না। আল্লাহ জিবরাইল আল্লাহ একবার যাইতে 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 লৌহে মাহফুজ মাকামে চলে গেলেন, একবারে গন্তব্য স্থানে চলে গেলেন। জিবরাইল কার হুকুমে? খেয়াল রাখবেন, মনে করে কার হুকুমে? নবীর একটা হুকুম আর আল্লাহর একটা হুকুম, কয়টা হইল? কথা বলেন। এলেন কয় প্রকার? কথা বলেন না, যা বুঝে নেবেন না। জিয়ারা জিয়ারা পেটিএস আর এস মিলিয়ে নেন, সুবহানাল্লাহ কয়, ঠিক না বেশি? মিলিয়ে নেন, তাছাড়া জমি পাবেন না, কথা ঠিক কিনা?
এইবার নবীর হুকুমে জিব্রাইল যাইতে 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 ডাইরেম কান পর্যন্ত গেলেন, লৌহে মাহফুজ ছেড়ে চলে গেলেন। এইবার উপরের দিকে নাই নাই আর আলো নাই, হাওয়া নাই, বাতাস নাই, নাই নাই কিছু নাই, নিস্তব্ধ চলে গেলেন। এমন সময় উপরের দিকে তাকাইয়া দেখে আমার নবী ওই জায়গা বসে বসে পাগড়ি বাঁধতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জিব্রাইল পেরেশান হয়ে গেলেন, গাই মেসের অস্থির হয়ে গেলেন। কি দেখতে রাইলাম আর কি দেখলাম, কি দেখতে রাইলাম কি দেখলাম, আমার তো বুঝে আসে না আমি কি দেখতে রাইলাম। এইবার যাকে আবার নাইমে দুনিয়ায় যাই দেখি অবস্থা কি। এইবার যখন দুনিয়ায় নাইমে আসলে আইসে দেখে আমার নবী যে জায়গা বসা ছিল উনি পাগড়ি বাঁধতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কি দেখতে গেলাম, কি দেখতে আইলাম গো নবী। ও জিব্রাইল তুমি কি দেখলা, কি দেখলা কও তাড়াতাড়ি কও। নবী গো এইখানেও যা দেখলাম ওইখানেও তা দেখলাম। তাই নাকি বলো হ, তাই নাকি বলো হ। আনা মিরাতুল্লাহ, আনা মিরাতুল্লাহ। ও জিব্রাইল বলে কি একখানা আয়না আনো। কি আনো, কি আনো? একখানা আয়না আনা মিরাতুল্লাহ, একখানা আয়না আনো। এইবার একখানা আয়না আনছে। এইবার বলে আনছ, বলো হ। মানরানি মানরানি, ভালোভাবে দেখো। আয়নার সামনে ধরলে মুখ দেখা যায় কি যায় না? ও ভাই কথা বলেন না, মুখ দেখা যায়। এইবার মানরানি ও হাদের সরকারি সব মুক্তি সব মানলে ভালো, না মানলে আরো ভালো, কোনো সমস্যা নাই। মানরানি ভালোভাবে দেখো। ও জিব্রাইল তুমি কি দেখলা? ফাঁকা গল হালকা, তুমি কি দেখলা আমার কাছে বলো। হুজুর আমার ছবি আমার দেখতে পাইলাম, তাই নাকি বলো? হ্যাঁ জিব্রাইল আমি হলাম আল্লাহ দেখার আয়না, আমার ভিতর দিয়ে আমার আল্লাহরে দেখা যায়। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর ওলি যেখানে। নারায়ে তাকবীর। পাশের মানুষগুলো কথা বলছে না, হুজুর কি দেখি কয় মনে হয় আপনাকে ওয়াজ একটু কইরে নেই, অসুবিধা নেই। আপনি আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি কুলের সম্রাট, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? নবুয়াতার বেলায়াত আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আজকাল তালিবালি ইমাম সাহেব মানে না, দাঁড় দাঁড়ে না, এক আল্লাহর ইবাদত করে, ঠিক না বেটি? এক আল্লাহর বন্দেগী যারা করবেন তারা আমার কাছে আসে। আমি কিছুই জানি না, আনা বেকারি, আমি কিছুই জানি না। এই কারেন্টের লাইট কয় তারে জ্বলে? কথা বলেন, সবাই বলেন। নেগেটিভ, নেগেটিভ। এটা যদি হয়, কথা বলেন কেন জ্বলবো না? ওটার মধ্যে কারেন্ট আসে না? হ্যাঁ এই কথা বলেন না, আসবে না কারেন্ট? নেগেটিভ পজিটিভ, পাঁচ মিলিয়ন নেগেটিভ এখানে পজিটিভ, জ্বলবো নাকি? হ্যাঁ সমন্বয় দুটি এক হয়ে গেলে জ্বলবো, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া ইবাদত কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি সুন্নত মানবে না, নফল মানবে না, মুস্তাহাব মানবে না, শুধু ফরজ মানবে। এটা কোন দেশে নাই? বাংলাদেশে চলবে না। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আউলে দেখ দেশ, কথা ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক না বেটি? তোমাদের বাপের ঘরে আমাদের বাবার ঘরে ইসলাম না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মবাসী আউলিয়ার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইউটিউবে চলছে, ভয় করি না আল্লাহ ছাড়া, কথা ঠিক না বেটি? কারো ভয় করি না। আউলিয়াদের ইসলাম বাংলাদেশে কোন নবী আসেন নাই, আইসেন নাকি? কথা বলেন আইসেন নাকি? ইসলাম আল্লাহর ওলিরা আরবিয়া সৌদি থেকে বাইরে খেতেছে এজিদের দল। এজিদের দলে নবীগণ মানে এইসব আউলিয়াগো বাইরে খেতেছে। আজও যারা আছে তাদের নাম এজিদি মুসলমান। আর হুসাইনি মুসলমান হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হানিফার তরিকা। কথা বুঝে আসে নাকি ভাই? না আসতে কোন? হ্যাঁ কথা বলেন, নাচতে কম নাকি? চলবে না।
আউলিয়াদের জন্য কোরআনে আয়াত নাযিল হয়েছে, তোমার মতো মাওলানা মুফতির নাম কোরআনে নাই। কথা ঠিক না ঠিক? তোমাদের আইন আমরা মানবো না। কথা ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কারো শাসন না, কারো গোলাম না, আমরা আল্লাহর ওলির গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না? বলবো আমরা নবীর গোলাম হতে পারি না, ঠিক কিনা? নবীর গোলাম হয়েছে হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম, তার ছেলে আব্দুল্লাহ, আর আলীর ছেলে হলো হুসাইন। আলীর ছেলে হুসাইন আর ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজনে দোস্ত পাঠাইছে। কি পাঠাইছে? দোস্ত পাঠাইছে। এমন সময় বিকাল বেলা মাঠে খেলতে গেছে। খেলার সময় বলে ওমরের ছেলে ডাক দিয়ে আব্দুল্লাহ ভাই হুসাইন, ও হুসাইন দোস্ত বলে কি, আমাদের তো ঠেকা সংসার, অসহায় লোক আমরা, যদি ইসলামের জন্য যুদ্ধ লাগে কোথায় পাবো হাইতর, কোথায় পাবো ডাল সরকি, তা আমরা তো দৌড়ের প্রতিযোগিতা করি, কে হারে কে জিতে একটু দুইজনে দেখি। এমন সময় ওমরের ছেলে ছিল সালাদ, আর হুসাইন তো ছিল আল্লাহর রাসূলের অন্যতম সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওমর ফারুকের আজমের ছেলে আব্দুল্লাহ পাওয়া যা দেরি, দূর মারা দেরি নাই, বেশি চালাক। দৌড় মাইরে দিছে, একবারে শরীরে গেছে পাঁচ হইলে ঘুরে চাই দেখে যে হুসাইন আসে নাই। কিডা আসে নাই? কথা বলেন, কিডা আসে নাই? হুসাইন আসেন নাই। এইবার পিছনের দিকে তাকাই দেয় হুসাইন আসে নাই। এইবার ভিতরে মনের ভিতরে খুব খারাপ লাগলো। আমি দৌড় দিলাম, অজহরটা আমি দৌড় দিলাম, হুসাইন তো দৌড় দিল না, যাইয়েন ওই কাছে। এইবার কাছে আইসে যখন বলল, দোস্ত আপনি আমার সাথে দৌড় দিলেন না, তার মানে কি? আল্লাহর রাসূলের সদস্য হুসাইন বলে যে আমি আন্দাজে কুন্দাজে দৌড় দিতে পারি নাই, আমি হলাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি হইল গোলামের বাচ্চা গোলাম। আবারও বলেন সুবহানাল্লাহ। তুমি হলো গোলামের বাচ্চা গোলাম, আর আমি আল্লাহর রাসূলের সদস্য। ও আব্দুল্লাহ তুমি জানো না, জানো না তুমি কারে কি কও? এই গোলামের বাচ্চা গোলাম যখন বলছে, ইতিমধ্যে ওমরের ছেলে রাইগে গেছে, বিশাল রাগা। আগামীকাল শুক্রবার, আমার আব্বা হলেন অর্ধ পৃথিবীর খলিফা, এই মুসলিম ইমাম, উনি মসজিদের ইমাম, উনি নিজেই খুতবা দিবেন। ওই সময় তোমার বিচার হবে। আলীর ছেলের ভয় দেখাইতেছে ওমরের সওয়াল, এইবার তোমার বিচার হবে, এই বিচারে তোমাকে উচিত শিক্ষা দেব। এমন সময় আল্লাহর রাসূলের সদস্য হুসাইন বলে, যাও যাও দোস্ত, তুমি আমার নয় বিচার দাও, কোনো সমস্যা না, আমি হইলাম আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আরো তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমার যা গতি, কলমার যা রেস আমাদের ভিতরে, একবারে সরাসরি মনে হয় জান্নাতে চলে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। কলমাটা জোরে করে পড়িনি, এত বড় অলসতা আমার মধ্যে। জিকির তো নাই, কথা ঠিক কিনা? জিকির নাই, কোথাও নাই। কারণ আজকালকার খাটাসরা আরো শেষ করছে। কথা বুঝেন নাই? জিকির চলবো না। আর আমার এলাকার পাশে মসজিদে আমি জিকির করেছি, আইসার কাজে এত জোরে জিকির করে আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ কয়, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মসজিদ কত ইবাদতের ঘর, ঠিক কিনা? জোরে চিনলে বলেন ঠিক কিনা? তোমার নামাজ পড়ে তুমি চলটা আমার জিকির করবে, দাও জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার অধিকার আছে কিনা মসজিদে? কথা বলেন, আছে কিনা? আর যদি না যাই, দূরে বসে হুজুর জামনে তাই করবে, আমরা জামনে তাই হবে, এমন দল আছে কিনা? এই দলের এক দল আছে, ওরা যাই না, আরো খারাপ বলছে না, আরো মরছে আমরা। জোরে বলি সুবহানাল্লাহ। এই গুরু ভাই বানাইছে, অমুক ভাই বানাইছে, তাই না? কি রে তোর গুরু ভাই তো মসজিদে আসে না, আমি উত্তর দিতে মুখী।
কথা ঠিক না বেশি? আবু জাহেলের কুরবান করার সময় বলতে কইছে কিনা আমরাও কিছু খারাপ আছি, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না বেশি? আমল নাই, এলেম নাই, কালাম নাই, পবিত্র নাই, কিছু বলতে নাই, একবারে পরিষ্কার ধোয়া পাল্লা না হবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, এই বাংলাদেশে কেউ কিছু বলতে পারবে না। কথা ঠিক না বেশি? জোরে চিল্লে বলেন ঠিক কিনা? হোসাইন, আগামীকাল শুক্রবার তোমার বিচার দিয়ে দিব। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ওই মসজিদের ভিতরে ঢুকছে, এমন সময় হুসাইনও ঢুকছে। এমন সময় আব্দুল্লাহ বলে, আব্বা আমার একটা নালিশ আপনি তাড়াতাড়ি শুনেন। এই বের কর, তোমার আবার কিসের নালিশ বাপ বেটা, কিসের নালিশ, সময় কম, তাড়াতাড়ি বলো। বলে এই ইতিহাসকাল মাঠের ভিতরে এই ঘটনা আমাদের গোলামের বাচ্চা গোলাম বলছে আলীর ছেলে হুসাইন তাই নাকি? বলো হয়। এমন সময় ওমর ফারুকে আজম ওই কথাটা শোনার পরে মোমের মতো গইলে পইরে গেছে, মেম্বারের পর বইসে পড়ছেন। এমন সময় নবী সাহাবী ওমর বলে, এ মদিনার সাহাবী রে, হুসাইন আমারে কি কথা শুনাইল রে, তোরা একটু বইলা দে। ও হুসাইন তুমি আসাও নাকি? হুসাইন বীর মুজাহিদের মতো দাঁড়ায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি আসে। বলে ওমরের ছেলে যা বলছে এটা সত্য কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি গোলামের বাচ্চা গোলাম তাই নাকি? বলে হ্যাঁ, বেশ ভালো কথা তুমি বলছো, সুন্দর কথা। ওমর ফারুক আজম বলে, হুসাইন বলে কি তুমি যে গালিটা আমারে দিয়েছাও এই গালিটা তুমি কাগজে লেখা দিতে পারবা নাকি? কাপড়ে লেখা দিতে পারবা নাকি? হ্যাঁ হ্যাঁ 100 বার পারবো। আমার একটা কথা বলে গিয়ে ওই যে আমার নানা নবী শুয়ে রয়েছে, আমার নবী গোলাম হইলে তুমি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গোলাম তুমি, আমার নবীর 2 টাকার পান আনবার করলে ওমর তুমি আনসাও, আমার নবীর এক বন্যা পানি তুমি ওমর আইলে দিছাও। আমার নানার গোলাম হইলে তুমি, আমার নানার গোলাম হইলে তুমি, আমার নানার মনিব হলো তোমার মনিব, এই জন্য তুমি হলো গোলাম আর তোমার সরল হলো গোলামের বাচ্চা গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো গোলাম হইতে পারি না, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির গোলাম হইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা আর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? আশা আছে নাকি? আছে নাকি? আমরা সবাই একটু করি, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আর আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার, কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী। কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার, কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। কঠিন হাসুরের দিনে নাফসি নাফসি সবাই বলবে, ঠিক না বেঠি? কয়জনে কোন ঠিক না বেটি? আমার মনে হয় খিচুড়ির দিকে মন চলে গেছে। কঠিন হাসরের দিনে নাফসি নাফসি সবাই বলবে, আমার নবী বলতে থাকবে উম্মত আমার, আমার নবী বলতে থাকবে উম্মত আমার। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার, কঠিন হাসুরের দিনে তুমি কইরো পার। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। একবার বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগে নাকি? और कुछ
আমাদের দৌলতদিয়া পাক জমিনে একজন হুজুর কেবলা জান্নাত ছিলেন, হযরত আদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি আদুপীর নামে পরিচিত। ওনার ছেলে সুযোগ্য সন্তান আল্লাহর ওলিদের সহবতে থাকতে থাকতে অনেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতে আছেন। আপনাদের সামনে তিনি গদিনশীল কেবলা জান আছে দুইশের কথা বলবেন, আমি আরেকটু বাড়াই নেওয়ার একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলে, এ মদিনার সাহাবীরা রে, আলী আমারে কি কথা শোনাইলো, আমারে হুসাইন কি কথা শোনাইলো, ধীরে ধীরে সার্টিফিকেটটা আমারে দেই। আমি অর্ধ পৃথিবী খুলি বেছিলাম, বেঈমানকে ইমানদার করছি, বে মুসলিমকে মুসলমান বানাইছি, তবু আমার জান্নাতের সার্টিফিকেট ছিল না। ও মদিনার বাসীরা রে, এই সার্টিফিকেটটা আমার কাছে এনে দিই। আমি যখন কবরে নামাইয়া দিবি, সার্টিফিকেটটা আমার সাথে দিয়ে দিবি। আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা রে, হত্যা সময় নষ্ট করিস না, আমি আওলাদে রাসূলের সার্টিফিকেট জোরে বলি সুবহানাল্লাহ। আর চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের সার্টিফিকেট আমার কাছে, আমার কোনো ভয় নাই, ভয় নাই। যাদের জন্য আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, নূরের জগৎ থেকে তারা পাক পাঞ্জাস্তর, নূরের জগৎ থেকে তারা জান্নাতি, নূরের জগৎ থেকে তারা জান্নাতি মেহমান। আর দুনিয়াতে কোনো সার্টিফিকেট লাগবে না। এইবার ও ইমাম সাহেব বলে বলে করে শুনে রাখেন, হাসান হুসাইন সাহাবাবে আহলে জান্নাত। সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব, তুই তো পড়ছা ওরা জান্নাতি, আবার কি করে কও তুমি ওদেরকে বদনাম করো? এই ব্যবসা কোথায় পাইলা? হ্যাঁ, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওদার দিলে আছে কাবা নয়ন মদিনা, দিলে কাবা নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে পাল তুলে দে, ওরা খেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা না রে দেখো, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি। একবার বলেন সুবহানাল্লাহ। দরকার আছে নাকি? লাগবে নাকি? মুর্শিদের কথা খুলি আবু জাহেলের মাথা টন টন করে, ঠিক নেবে ঠিক? ওই ফেরাউন নমরুদ সাদ্দাত হামানের মাথা টন টন করে। এ আলেম ফাজল ডাকে মাওলানা মুফতি, ভালো করে শুনে রাখো, কারণ বাংলাদেশটা আমি একবারই বলছি আউলিয়ার দেশ, কারো মাতবাড়ি চলবে না। আল্লাহ আর আল্লাহর আউলিয়ারাই মাতবাড়ি করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ ঘর পাইলে কয়, এই মসজিদ ঘর পাইলে কয়, মাদ্রাসা পাইলে কয়, তোমার কোন বাবার? জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা এই দেশে ইসলাম গ্রহণ কায়েম করে 1 নম্বর মসজিদ উঠেছে, আর 1 নম্বর মাদ্রাসা মক্তব বানাইছে আল্লাহর ওলিরা। 3 পাতা সহি কিতাব পড়া কলার জাহি পড়বে না, না চলবে না। বাংলাদেশে কোনো চলবে না, এক কথা। আমরা বেলায়েতের সম্রাট আল্লাহর ওলিদের কাছে বায়াত মই গইছি, বায়াত বলে না, আমার নবী বায়াত করছে উম্মতকে। জোরে বলি সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আছে কিনা? জোরে বলে আছে কিনা? আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ
আমি সাক্ষী দিতেছি আল্লাহ বিনে কোনো মাবুদ নাই, ঠিক কিনা? আরো নবী তুমি বিনে আর আমার কেউ নাই। আমার মরণের কালে, আমার মরণের কালে, আমার বিপদের কালে পলসুরাতের ঘাটে, মিজানের ঘাটে গো নবী তুমি সাক্ষী দিও। জোরে বলেন, আরো জোরে বলেন। সাহেব বাড়ির সামনে মানুষ মরে গেছে, সাক্ষী নাই, কেস হবো নাকি? কথা কয় নাকি? হবো নাকি? সাক্ষী ছাড়া কেস হয় নাকি? সাক্ষী ছাড়া বিচার হয় নাকি? তা আমার নবী হলো সাক্ষী।